দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নাকি স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। দুয়ারে সরকার আম জনতার অভাব অভিযোগ জানার জায়গা, তাদের চাহিদা পূরণ করার জায়গা। কিন্তু আমরা দেখছি গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতে আজকে যে দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশান করতে গেলে, দরখাস্ত জমা দিতে গেলে নাকি ট্যাক্স পরিশোধ করতে হবে পঞ্চায়েতে। তাহলে আমার প্রশ্ন, ট্যাক্স কালেকশন করার জন্যই কি তৃণমূল এই ফাঁদটা পেতেছেন, না মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে বলে দিয়েছেন ট্যাক্স কালেকশন করতে? যে দুয়ারে সরকারে দাঁড়িয়ে জনগণের গরিব মানুষের যারা বৃদ্ধা, যারা ধরেন 60 বছরের উপর বয়স হয়েছে, তারা দীর্ঘদিন পেপার জমা দেওয়া সত্ত্বেও তারা তাদের বৃদ্ধ ভাতার ন্যূনতম যেটা পাওনা উচিত সে টাকাটা পাচ্ছেন না। তথাপিও তারা সেখানে যাচ্ছেন বারবার। কিন্তু নতুন করে আমরা জানলাম বা বুঝলাম যে আজকে যেখানে দুয়ারে সরকারের যে এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বা আদার্স যেসব দুয়ারে সরকার যে প্রকল্পগুলো আছে সেখানে জমা করতে যে ট্যাক্স পরিশোধ না করলে এটা করা যাবে না। আমার প্রশ্ন থাকলো, আমি প্রশ্ন রেখে যাই আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এটা কি তার নির্দেশে হচ্ছে না এখানকার পঞ্চায়েত দ্বারা পরিচালিত হচ্ছে? সুন্দরভাবে চলছে। 25 তারিখে হয়েছে, 29 তারিখে হচ্ছে। আজকে তো দেখতেই পাচ্ছেন মানুষের কি ভিড়, কোনো অসুবিধে হচ্ছে না, ভালোভাবে চলছে সব কিছু। কিন্তু বিরোধীরা একটা অভিযোগ করছে, কি করছে যে ট্যাক্স জমা না দিলে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, বার্ধক্য ভাতা বিধবা ভাতার তাদের কাজ তারা করছে, তারা তো সব সময় এটাই করে। তাদের তো কোনো খেয়ে দিয়ে কাজ দিলে এটাই করে, মিথ্যে কথা পুরো। ট্যাক্সটা বাধ্যতামূলক না। কি কি বলবেন এই বিরোধীদের অভিযোগ? ওরা তো এটাই চেষ্টা করছে খুঁচা দেওয়ার জন্য। এটা কিছুই না। তারা যদি ভাবছে আমরা ট্যাক্স কাটবো, কাটছে। জোর করে কিছু না এখানে, যার ইচ্ছা সে, যার ইচ্ছা হচ্ছে সে কাটছে। অনেকে ট্যাক্স কাটতে আসে না, অনেকে চাইছে যে কাছে এসেছে করছে, তারা কেটে নিয়ে যাচ্ছে। তা অসুবিধা কিছু নেই তো। মোট কত মানুষ এবার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা অন্যান্য ফর্ম ফিল আপ করলো এখন পর্যন্ত? অ্যাপ্রক্স 2000-এর ওপরে। 2000-এর উপরে। মানে দুয়ারে সরকার মানুষের খুব উপকার হচ্ছে। মুখ্যমন্ত্রীর তো স্বপ্নের। হ্যাঁ, এটা স্বপ্নের দিদির। কি নাম? মুক্তি হালদার, গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আমি। আজকে বিকেল পর্যন্ত আমরা আছি, যতটা পারে মানুষ আসুক, তারপরে না হলে তো এখনো ব্যবস্থা আছে, পঞ্চায়েতে নিচ্ছে নেবো। দুয়ারে সরকার সম্পূর্ণটা ধরো এটা গাছ জুয়ারি করছে, কোনো আইন কারণ কিছুই মানছে না। যেখানে মুখ্যমন্ত্রী বলছে গরিব মানুষকে দুয়ারে সরকারে আসুন, সেইখানে এরা ট্যাক্স না হলে বৃদ্ধ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো সাবমিট করতে দিচ্ছে না। এরা একদম এই বর্তমান যা তৃণমূলের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গোপালনগর 1, এদের রাহাজানি ছাড়া আর কিচ্ছু করছে না এই দুয়ারে সরকারে। এইটা মমতা ব্যানার্জি আগে নজর দেওয়া দরকার। বলেছে পঞ্চায়েতের ট্যাক্স শোধ না হলে এই ফর্ম ফিল আপ করা যাবে না। একটা গরিব মানুষ জন কামাই করে আসছে, তার কাজকর্ম ফেলে দিয়ে আসছে যে সরকারি প্রকল্প নেবে, কিন্তু সেই প্রকল্পের জন্য আগে তাদের পঞ্চায়েতের ট্যাক্স জমা করতে হবে, অমুক জমা করতে হবে। ট্যাক্সের জায়গায় যে জায়গায় 50 টাকা ছিল এখন করেছে 500 টাকা। তা কী করে গরিব মানুষ করবে সেগুলো? এরা রাহাজানি ছাড়া আর কিচ্ছু করছে না, মানুষকে ঠকাচ্ছে।